এদিকে কেমন আছেন সবাই? কেমন আছেন তোমরা? ভালো? ওকে, প্রথমে মঞ্চে সবাইকে ধন্যবাদ জানাই, কারণ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এই মঞ্চে আমার অনেক কাছের মানুষরা আছে। সোমেনদা আমার খুবই কাছের মানুষ। আমি 2014-তে যখন প্রথমবার দিদি আমাকে সাংসদ হিসেবে দাঁড় করা, তখন সোমেনদার হাত ধরেই আমি পুরো ঘাটালটা ঘুরতাম আর কি। একজন আমার সাথী আছে সুজিত দা, পাঁশকুড়ায় বাড়ি, এবং ওনাকেও আমি 2014 থেকেই চিনি, এবং আমার কি বলবো, অনেক কিছু শেখা ওনাদের কাছ থেকে। এবং মঞ্চে অনেক বড় বড় নেতারা আছেন, প্রিন্সিপাল ম্যাডাম আছেন, বা অনেক বিশিষ্ট মানুষরা আছেন, তাদের সকলকে কালী পুজোর অনেক 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 শুভেচ্ছা। আজকে আমার মনে হয় তমলুকে আর কেউ বাড়িতে নেই, এই আমি জানতে পারলাম, যেহেতু পুজো বা অনেক সময় এসপি স্যারও আছেন, সরি এসপি স্যারকে অসংখ্য ধন্যবাদ। পুজোর জন্য বা অনুষ্ঠানের জন্য আমাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হয়, বিভিন্ন ডিস্ট্রিক্টে যেতে হয়, মনে থাকে নাকি কোন কোন জায়গায়? ওকে, তো অনেক জায়গায় অনেক কিছু মনে থাকে না, কিন্তু আজকে জানতে পারলাম এখানে আমি আবার আগে এসেছিলাম 2016 না 17 সালে, বাট আমার মনে হয় তখন থেকে এখন অনেক বেশি ভিড়, নালে মনে থাকতো। ধন্যবাদ আপনাদের সকলকে আসার জন্য। কালী পুজো উৎসব খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেখানে মানুষকে এক করে, যে যেই ধর্ম হোক না কেন মানুষ এক হয়। এবং আমি বিশেষ করে চঞ্চলদাকে ধন্যবাদ জানাবো কি এত সুন্দর একটা পুজো এবং এত সুন্দর পরিবেশ তৈরি করার জন্য, যেখানে তমলুকের প্রত্যেকটা মানুষ, আই এম শিওর তমলুকের বাইরেও অনেক লোক আছে যারা আজকে এসছেন এখানে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কালী পুজোর আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। যেভাবে পৃথিবীতে যুদ্ধ চলছে, আজকে আমি আসার সময় দেখছিলাম কি পাকিস্তান আফগানিস্তান যেভাবে যুদ্ধ হচ্ছে, কিছু